প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আজকে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ মডেলিং বায়োলজি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। এই বইয়ের অধ্যায় 2 এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল হতে প্রশ্ন। একক প্রজাতির বিচ্ছিন্ন মডেল, বিচ্ছিন্ন সময় জনসংখ্যা মডেল বর্ণনা করো। তাহলে দেখো, একক প্রজাতির বিচ্ছিন্ন সময় মানে বিচ্ছিন্ন সময় এরকম হতে পারে, একটা হতে পারে টি সময়, আর একটা কত বলতো T+1 তম সময়। সেটাই বলছে টি সময় জনসংখ্যা ধরা হচ্ছে কত বলতো NT, আর T+1 তম সময় জনসংখ্যা কত বলতো NT+1। ধরি টি সময় জনসংখ্যা আকার NT এবং T+1 সময়ে জনসংখ্যার আকার NT+1। আচ্ছা, এখন দেখো, তাহলে টি হতে T+1 তম সময়কালে জনসংখ্যা আকারের পরিবর্তন, সেই পরিবর্তনটা ধরতে পারি কত বলতো, পরিবর্তনটা ধরতে পারি ডেল NT সমান NT, এটা হচ্ছে বড় আর এটা ছোট, NT+1 মাইনাস NT। তাহলে দেখো, জনসংখ্যা আকারের পরিবর্তন ডেল NT ইকুয়াল NT+1 থেকে NT বিয়োগ করতে হবে। এখন মাথাপিছু বৃদ্ধির হার, মাথাপিছু বৃদ্ধির হার কত বলতো, এটাকে ডেল টি দ্বারা NT দ্বারা ভাগ করে দিলাম, কারণ NT হচ্ছে প্রথম জনসংখ্যা, মোট জনসংখ্যা, তার উপর ভিত্তি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডেল NT বাই NT, এটাকেও NT দ্বারা ভাগ করা হলো। এখন দেখো, এখানে ধরি এই পুরাটাকে, এই যে এটাকে ধরলাম কত বলতো f of NT সমান ডেল NT বাই NT। তাহলে দেখো, এটা যদি গুণ করে দিই তাহলে ডেল NT সমান হবে NT ইন্টু f of NT। NT ডেল NT, এই ডেল NT, এই ডেল NTর মান আমরা সমীকরণ 2 কিন্তু পেয়েছি। ডেল NTর মান কত, NT+1 মাইনাস NT। তাহলে এখানে লিখবো কত বলতো NT+1 মাইনাস NT, আর f of NT হ্যাঁ পেয়েছি। এবার n of T+1 কে রেখে দিলাম, এই NT মাইনাস চিহ্ন আছে, ডান পাশে দিয়ে প্লাস হয়ে গেল। এটার থেকে দেখো কমন নেওয়া যাবে NT, তাহলে এখানে কমন নিলাম কত NT। এটাকে এখানে আমরা NT+1 NT কমন নিতে পারি NT। তাহলে দেখো, এটার পরিবর্তে আমি দেখলাম কত বলতো f of বড় হাতের f of কত NT। নাম্বার 2, যেখানে f of NT সমান NT ইন্টু 1 প্লাস f of NT ছোট হাতের NT। এই NTর পরিবর্তে আমি একবার t সমান 0, 1, 2, 3 ইত্যাদি বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে যখন 0 বসাবো তখন n1 হয়ে যাবে। n কত বলতো 1, আর 0+1 তার মানে কত n1। তখন ডান পাশ হবে f of কত বলতো n0। দেখো, এটা হচ্ছে কত বলতো n, লক্ষ্য করো এখানে আছে NT, t সমান 0 বসাই, তাহলে দেখো n of 0+1 তার মানে কত বলতো n1। এটা কত হবে f of n0। t সমান যদি 1 বসাই তাহলে হচ্ছে 1 আর 1 হতে কত বলতো 2, n2। তাহলে এখানে কত বলতো f of কত n1 1 সমান f of, আবার n1 সমান কিন্তু f of n0, f of কত বলতো n0। f গুণন f কত হয় f² n0। পরটা দেখো,
n3 সমান হচ্ছে কত বলতো n3 হচ্ছে f অফ n2 কারণ এখানে যখন 3 বসাবা এখানে যখন 2 বসাবা তাহলে এটা যদি n3 সমান 2 বসাও তাহলে এখানে হবে 3 এখানে হবে 2 f n2 হচ্ছে কত এটা n2 এর মান কত বলতো f স্কয়ার n0 তাহলে এটা গুণ করলে হয়ে যাবে f এর পাওয়ার 1 আর 2 তাহলে কত হয় 3 কত হয়ে যায় এটা n হ্যাঁ এটা কত বলতো n0 তাহলে দেখলাম 3 হলে হয় 3 এখানে 2 হলে এখানে 2 হলে এখানে 2 হয় 3 হলে 3 হয় তাহলে ডট ডট কত বলতো যদি এখানে nt হতো তাহলে এখানে কত হতো বলতো f অফ কত t n0 সেই কথাটাই বলা হয়েছে দেখো এটা হ্যাঁ n3 তাহলে f অফ nt হইলে কত হয় বলতো nt নট সুতরাং ইহাই কি বলতো একক প্রজাতির বিচ্ছিন্ন সময় জনসংখ্যা মডেল আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করতে হবে চর্চা করো চর্চা করলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ